আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনার্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাকাউন্টিং ইকুয়েশনের একটি অঙ্ক নিয়ে। অঙ্ক নিয়ে কথা বলার আগে বলে নিতে চাই যে আমরা আমাদের চ্যানেলে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি মিশন 2025 শুরু করেছি। অর্থাৎ আমাদের এই চ্যানেলে ভর্তি প্রস্তুতির সকল ক্লাস দেওয়া হবে এবং অনার্সের সকল বর্ষের সকল টপিকের উপরে কি দেওয়া হবে, ক্লাস দেওয়া হবে। এই জন্য আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে পেতে পারেন। আমরা আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আনসার ইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশন। নিচের ইকুয়েশনগুলোর প্রত্যেকটার আনসার দেওয়ার জন্য বলছে ফ্রম দ্য গিভেন ইনফরমেশন, মানে নিচে দেওয়া যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলোর উপরে আপনাকে প্রশ্নের উত্তর দিতে বলছে। এই নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে দ্য টোটাল অ্যাসেট অফ ইমন ট্রেডার্স। ইমন ট্রেডার্সের টোটাল অ্যাসেট হচ্ছে আর কত, 6 লক্ষ টাকা, এবং বলা হয়েছে অ্যান্ড ইটস লাইবিলিটিস আর ইকুয়াল টু 1/3 অফ ইটস টোটাল অ্যাসেট। মানে হচ্ছে টোটাল অ্যাসেটের 3/1 হচ্ছে লাইবিলিটিস। অর্থাৎ এখানে যে 6 লক্ষ টাকা দেওয়া আছে এই 6 লক্ষ টাকার 3/1 হচ্ছে আমাদেরকে লাইবিলিটিস। আমরা এই রিকোয়ারমেন্টটা আমরা করে ফেলি। আমরা জানি যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের সূত্রটা ছিল, মানে ইকুয়েশনটা ছিল, সেটা ছিল a ইকুয়াল এল প্লাস ও এ। যেহেতু a ইকুয়াল এল প্লাস ও এ, আর আমাদের এখানে প্রশ্নে কাকে কাকে দেওয়া আছে, অ্যাসেটের মান দেওয়া আছে 6 লাখ এবং লাইবিলিটিসের মান দেওয়া আছে। আমরা যদি এই অ্যাসেট থেকে লাইবিলিটিসটাকে বিয়োগ করে দিই তাহলে আমরা কাকে পেয়ে যাব, ওনার্স ইকুইটিকে পেয়ে যাব। এই জন্য এখানে সূত্রে লেখা হয়েছে ওনার্স ইকুইটি যেহেতু বের করব, ওনার্স ইকুইটি, আর যেহেতু আমরা এই অ্যাসেট থেকে কাকে বিয়োগ করব, লাইবিলিটিসকে বিয়োগ করব। তার কারণ কি? কারণ এই দুইটা যোগ করে অ্যাসেট পাওয়া যায়। অ্যাসেট থেকে এইখানের যে কোনো একটাকে বিয়োগ করলে অন্য আরেকটা পাওয়া যাবে। এলকে বিয়োগ করলে ও ইকে পাওয়া যাবে, আবার ও ইকে বিয়োগ করলে এলকে পাওয়া যাবে। কার থেকে? এই অ্যাসেট থেকে। আবারও বলছি, অ্যাসেট থেকে যদি এলকে বিয়োগ করি তাহলে ওই পাবো, আবার অ্যাসেট থেকে যদি ওই বিয়োগ করি তাহলে এলকে পাবো। এই জন্য সূত্রটা এইভাবে লেখা হয়েছে। যেহেতু আমরা ওনার্স ইকুইটি বের করব সেহেতু আমরা অ্যাসেট থেকে কাকে মাইনাস করে দেব, লাইবিলিটিসকে মাইনাস করে দেব। অ্যাসেট কত টাকা দেওয়া আছে? 6 লক্ষ টাকা। আমরা লিখব 6 লক্ষ টাকা। ফাইন। দেন আমরা মাইনাস করব লাইবিলিটিসকে। এখন প্রশ্ন হচ্ছে লাইবিলিটিস যেন কত ছিল? লাইবিলিটিস ছিল অ্যাসেটের 3/1। আমরা এখানে লিখব অ্যাসেট কত টাকার ছিল? 6 লক্ষ টাকার। এই 6 লক্ষ টাকার মধ্য থেকে আমাদের কত ভাগ বের করতে হবে? 3/1। আমরা এইভাবে লিখতে পারি, এই 3/1 অথবা সরাসরি 3 দিয়ে ভাগ দিলেও হবে। 6 লক্ষ টাকার 3/1 হচ্ছে কত? 2 লক্ষ টাকা, তাই তো? ফাইন। 6 লাখ থেকে যদি 2 লাখ বিয়োগ করি তাহলে আমাদের টাকা থাকে কত? 4 লাখ। তাহলে আমাদের ওনার্স ইকুইটি দাঁড়ায় কত? 4 লাখ। এই হচ্ছে আমাদের প্রথম রিকোয়ারমেন্টের উত্তর। ঠিক আছে, এ হচ্ছে আমাদের প্রথম রিকোয়ারমেন্টের উত্তর। ফাইন। এবার দ্বিতীয় রিকোয়ারমেন্টে কি বলা হয়েছে? দ্বিতীয় রিকোয়ারমেন্টে বলা হয়েছে দ্য টোটাল লাইবিলিটিস অফ এসআর ফ্যাশন আর কত? 2,50,000। তার মানে এল এর পরিমাণ দেওয়া আছে 2,50,000 অ্যান্ড দ্য ওনার্স ইকুইটি ইজ কত? 7,50,000। তার মানে এল এবং কি দেয়া আছে? ও ই দেয়া আছে। আমাদের বের করতে হবে কি, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল অ্যাসেট অফ এসআর ফ্যাশন। একেবারেই সহজ একটা অঙ্ক, আমাদেরকে অ্যাসেট বের করতে বলছে। আমাদের সূত্রটা কি ছিল? অ্যাসেট ইকুয়াল লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এল এর জায়গায় 2,50,000 লিখবো এবং ওনার্স ইকুইটির জায়গায় 7,50,000 লিখবো। 2,50,000 আর 7,50,000। আমরা এখানে লিখে দিচ্ছি 2,50,000 আর হচ্ছে যোগ 7,50,000। তাহলে এই দুইটা জিনিস যোগ করে দিলে আমাদের টোটাল দাঁড়ায় 10 লক্ষ টাকার অ্যাসেট। আমাদের এখানে অ্যাসেট কত টাকার হবে? 10 লক্ষ টাকার। এই যে উপরে দেয়া আছে যে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল অ্যাসেট অফ এসআর ফ্যাশন। ফাইন। এবার আমরা তৃতীয় রিকোয়ারমেন্টে কি বলা আছে সেটা আমরা দেখব। এখানে বলা আছে দ্য টোটাল অ্যাসেট অফ খান অ্যান্ড রোজ আর টাকা 2 লাখ অ্যান্ড ওনার্স ইকুইটি ইজ 85,000 টাকা। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইটস টোটাল লাইবিলিটিস। তার মানে হচ্ছে অ্যাসেটের পরিমাণ দেওয়া আছে এবং ওনার্স ইকুইটির পরিমাণ দেওয়া আছে, তাহলে লাইবিলিটিসের পরিমাণ কত আমাদের সেটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসেট আছে 2 লাখ, ওনার্স ইকুইটি আছে 85,000।
সো আমরা এখানে কি করব, এই যে অ্যাসেটের জায়গায় লিখবো আমরা 2 লাখ, যেহেতু লাইবিলিটি দেয়া নাই আমরা শুধু এল লিখব, ওনার সিকিউরিটি দেয়া আছে কত হাজার, 85,000, এই তো শেষ। তারপরে কি করব, আমরা এই ডান পাশেরটা বা পাশে নিয়ে আসব। সো এল প্লাস 85,000 ইকুয়াল কত, 2 লাখ। দেন আমরা কি করব, যেহেতু এল বের করব সো এল সমান লিখব, এখানে আমরা এখন কি করব, প্রথমে 2 লাখ টাকা লিখব। দেন আমরা এখানে যেহেতু 85,000 প্লাসের আছে আমরা এখানে নিয়ে আসব, মাইনাসের হয়ে যাবে 85,000। সো আমরা দেখতে পাচ্ছি, সুতরাং এল ইকুয়াল যদি 2 লক্ষ টাকা থেকে 85,000 বিয়োগ হয় তাহলে থাকতেছে আমাদের 1 লক্ষ কত হাজার, 15,000 টাকা। এই হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার অঙ্কের রিকোয়ার্ড সি এর আনসার। সো আমরা এখানে 1 লক্ষ কত লিখতে পারি, আমরা এখানে 1,15,000 লিখতে পারি। কিসের ক্ষেত্রে, লায়াবিলিটিজের ক্ষেত্রে 1,15,000। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। সো এই একই নিয়মের পরের অঙ্কটিও, এজন্য সেই অঙ্কটি আপনাদের জন্য বাড়ির কাজ হিসেবে দিলাম। এটা অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটার রেজাল্ট কত। এই প্রশ্নটাও আসছিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে, বিবিএসে আসছে, পাস করছে 2019 সালে আসছিল। সো এই অঙ্কটা করে নেবেন, করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার রেজাল্ট কত হয়েছে। ঠিক আছে, সো আজ এই পর্যন্তই। সামনের কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আর আপনাদের কার কোন অধ্যায়ের ক্লাস লাগবে আমাদেরকে একটু জানাবেন, তাহলে আমরা আপনাদের চাহিদা মতো ক্লাসগুলো দিতে পারবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।